কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া। যদিও হাত দুটি নিয়ে নাই, যদিও পা দুটি নিয়ে নাই, তবু আমার আল্লাহ এই জবানটি দিয়েছে। বন্ধুরে, এই আল্লাহর দেওয়া জবানটি দিয়ে, এই আল্লাহর দেওয়া জবানটি দিয়ে, এই আল্লাহর দেওয়া জবানটি দিয়ে আল্লাহর কোরআন পড়ে বুঝেছি আজকে কোন জায়গাটাতে বসে আছি। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা, কেউ স্যার বলে ডাক দেয়, কেউ হুজুর বলে ডাক দেয়, কেউ মাওলানা বলে ডাক দেয়, কেউ মনির উদ্দিন বলে ডাক দেয়, কেউ ভাইজান বলে ডাক দেয়। কিসের সম্মান রে, কিসের বা ইজ্জত রে? ভাইজান বন্ধুরে আমার, কোরআন আমার সিনার মধ্যে আছে তাই। নারে তাকবীর! আমার মায়ের, আমার বন্ধুরা, আমার ভাইজান সোনার চানেরা, মহান আল্লাহর কতই দয়া, মহান আল্লাহর কতই মায়া। এই পৃথিবীর মানুষকে কতই ভালোবাসেন রে। তিনি তার ভালোবাসা, তার দয়া মায়া দিয়ে এই পৃথিবীর মানুষকে তৈরি করে কুকুর ছাগল বিড়ালের মতো, চতুষ্পর জন্তু গাধা ঘোড়ার মতো তৈরি করে জঙ্গলে ছেড়ে দেন নাই। মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছে। সেই জিনিসটির নাম কি গো? সেই জিনিসটির নাম হলো একটি মোবাইল। যতই দামি হোক না কেন, একটা মোবাইল যতই বড় হোক না কেন, তার ভিতরে যদি মেমোরি না দেওয়া যায়, মোবাইল কি তার কথা বলতে পারে? জোরে বলুন, সবাই বলুন, পারে না। তবে ভাই, মেমোরি কার্ডটা কত বড়, মোবাইলের সামান না তার চাইতে বড়। কত বড় একটু দেখাও ভাই, শোনা একটু। এমনই গল্পটাই তাই আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আমার বান্দা বান্দীদের তৈরি করে ছেড়ে দিই নাই। আমি তাদের ফেসিয়ালের মধ্যে, আমি তাদের বডির মধ্যে একটি মূল্যবান জিনিস ঢুকিয়ে দিয়েছি। সেই জিনিসটির নাম কি রে? আমরা বাংলায় বলি চিপস, আমরা অন্য ভাষায় বলি মেমোরি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু আমার আল্লাহর ভাষায় যেই মেমোরিটা আমার এখানে ঢোকা আছে, সেটার নাম হলো ইলম। মেমোরিটা যেমন অতি ছোট্ট, আমার আল্লাহ তার কথাটি ব্যবহার করেন ইল্লা কালিলা, অতি সামান্য, এমন ক্ষুদ্রতম ছোট্ট একটি মেমোরি তার মধ্যে দিয়ে দিয়েছি। তবে এই মোবাইলে মেমোরি কত আছে? সেটা হলো 62 জিবি। সেটা হলো লিমিটেড। সেটা কি লিমিট? কত জিবি? 62। কিন্তু আমার আল্লাহ যেই মেমোরি তোরে দিয়েছে, আমার আল্লাহ যেই মেমোরি আমারে দিয়েছে, সেই মেমোরি হলো আনলিমিটেড। আরবি লোড করতে পারো, বাংলাও লোড করতে পারো। বিশ্বের এমন কোন ভাষা নাই সেটা সফটওয়্যার লিবে না, এমনটাই নাই বন্ধুরে। সমস্তই কিছু তার মধ্যে লোড করে দিতে পারো, এমনই তার স্পিড দিয়েছে। যদিও কম হয়, যদিও সামান্য হয়, যদিও অল্প হয়, কিন্তু আমার আল্লাহ স্পিড ক্ষমতাটা তার বেশি দিয়েছে। নারায়ে তাকবীর! আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা,
মেমোরিটি যদিও ছোট্ট হয়, মেমোরিটা যদিও এক সামান্য হয়, ইল্লা কালিলা যদিও অল্পটুকুন হয়, এই মেমোরির মধ্যে যেই স্পিরিট দিয়েছে, এই মেমোরির মধ্যে যেই ক্ষমতা দিয়েছে, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সামান্যতম মেমোরির দ্বারাই আমরা অনলাইন তৈরি করতে পেরেছি। আমরা আমেরিকা থেকে জাপানের মাটিতে, আমেরিকা থেকে জাপান অল্প টাইমে পৌঁছাতে পারি। আমরা স্যাটেলাইট তৈরি করতে পেরেছি, আমরা হেলিকপ্টার বানাইতে পেরেছি, আমরা বড় বড় 70-72 টনের হেলিকপ্টার আকাশে উড়িয়ে দিতে পারি, জাহাজ উড়িয়ে দিতে পারি। মাটির নিচে কি আছে সেখানেও পানির তলায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি। এই সামান্য মেমোরির কি স্পিরিট আমার আল্লাহ দিয়ে এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ডান দিকে এক আধ পাগলা বসেছিল, এখানে নাই, কোনো জায়গায় ছিল, কথা বুঝছেন? আপনারা ফের ওইদিকে তাকাচ্ছেন, এদিকে ফের কোন আধ পাগলা আছে, এদিকে আধ পাগলা নাই, কোন এক জায়গায় এক আধ পাগলা ছিল। ও আধ পাগলা ফট করে খাড় হয়ে গেছে, হ্যাঁ থামো মৌলভী সাহেব। কি হয়েছে তোর? কি হলো? তুমি যে বলছো আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, আমার আল্লাহ যে এতই ভালোবাসেন, তবে তার এতই যদি দয়া থাকে, কেউ যদি কাউরি অতিরিক্ত ভালোবাসে, কেউ যদি কাউরি অতিরিক্ত মায়া করে, কেউ যদি কাউরে অতিরিক্ত ভালোবাসে, সে কি তার ভালোবাসার কষ্ট দিতে পারে? আমি বলি বন্ধুরে, মা তার সন্তানকে এত ভালোবাসে, মা তার সন্তানকে এত ভালোবাসে, আমি মনিরউদ্দিন ভাষায় প্রকাশ করতে পারি না। মা যে সন্তানের না, মা যে সন্তানের এতই ভালোবাসে, মা এত ভালোবাসার পরে কেন মাকে জনম দুঃখী বলা হলো? মা তো ছেলেকে এত ভালোবাসে, এত ভালোবাসে, তবুও কেন মাকে জনম দুঃখী বলা হলো? কেনই বা মা ছেলের কাছে এতই কষ্ট পায়? মা তো ছেলেকে অত্যন্ত ভালোবাসে, তবুও কেন মা ছেলের কাছে মা এত কষ্ট পায়? আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মা যে এতই ভালোবাসলো, তবুও কেন মারে জনম দুঃখী বলা হলো? বন্ধুরে, মা এতই কষ্ট যন্ত্রণা পায়, তবুও ছেলেকে অন্তর থেকে মুছে দিতে পারে না। যেই দিন মায়ের পেটে প্রথম জন্ম নিলাম, সেই দিন, যেই দিন রক্তটা, যেই দিন বীর্যটা ভেঙে রক্তর গোটা তৈরি হলো, সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে মা বমি করে কেঁদে ফেলল। যেই দিন মায়ের পেটটা বড় হলো, মা উঠতে বসতে না জানি কতই কষ্ট পেল, সেই দিনও মা চোখের পানি ধরে রাখতে পারল না। যেই দিন মায়ের পেট থেকে এই জগতে আসলো, সেই দিন মা কষ্টের যন্ত্রণায় কেঁদে ফেলল। মায়ের বিছানা রক্তাক্ত হয়ে গেল। তারপরে ভাইজান বন্ধুরে, মা একের পর এক কষ্ট করে, মা একের পর এক কাঁদতে থাকে। যেদিন মায়ের পেটে জন্ম নিলাম, সেদিন মা আমার কেঁদে ফেলল। যেদিন মায়ের পেটটা বড় হলো, সেই দিনও মা কেঁদে ফেলল। যেই দিন মায়ের পেট থেকে আসলাম, সেই দিনও মা কেঁদে ফেলল। যেই দিন মায়ের
দুধটা মুখে নি নাই, বড় বড় চক করে দিয়ে দম আটকে দিয়েছিলাম। সেই দিনও মা আমার মুখটি লাটতে লাটতে কেঁদে ফেললো। কয়বার কাঁদলো? কয়বার জি? হ্যাঁ, অনেকবার, 4 বার। যেই দিন আমি স্কুল যাইনি, কোন দিন? যেই দিন আমি স্কুল যাইনি, মা রাগ করে 2টি থাপ্পড় মেরেছিল। রাগ করে মামার বাড়ি চলে গেছিলাম। সারাদিন মা খুঁজে পাই না, সন্ধ্যা হয়ে যাও তাও মা পাই না। আমার মনির গেল কোথায় রে? সেই দিনও মা আমারে খুঁজতে খুঁজতে কেঁদে ফেললো। কয়বার হলো? যেই দিন আমি বউ নিয়ে বাড়ি আসলাম, তার কিছুদিন পরেই মারে ছেড়ে আলাদা হয়ে গেলাম। সেই দিনও মা আমার দিকে তাকিয়ে থাকলে কাঁদলো, মুনির রে এই জন্যই কি তোর পেটে ধারণ করেছিলাম। যেই দিন মায়ের বয়সটি 65 হয়ে গেল, মায়ের দাঁতগুলি চামড়াগুলি লটকে গেল, সেই দিন মাকে একটি ডাক্তারি গাড়িতে চাপিয়ে বৃদ্ধাশ্রমে রাখতে গেলাম। সেই দিনও মা আমার মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে কাঁদে, কিছু বলতে পারে না। তবুও জানো মা সন্তানের মায়া ভুলতে পারে না। ভাইজান বন্ধুরে, একবার নয় 2 বার নয়, মা যেই দিন আমারে জন্ম দিল সেই দিন থেকে মা 6 থেকে 7 বার কাঁদলো। তবুও মা আমারে মহব্বত ছাড়তে পারলো না। এই হলো আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা। তোমার মতো, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস, তোমার মতো মিঠা জিনিস মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না। মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম, খুঁজিলাম এই মাহফিলেতে, আরো খুঁজিলাম আমার বাড়ি, আরো খুঁজিলাম আমার বাড়ি, খুঁজিলাম সারা বাংলাতে। মাগো মা, আমার মা, তোমার মতো, তোমার মতো মিঠা জিনিস আর পাইলাম না। কেন? 10 মাস 10 দিন ধরে, 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে। মাগো মা, আমার মা, আর জনম দুঃখী মা। ভাইজান বন্ধুরে, এইবার ওই ছেলেটা বলে, ওগো মনিরুদ্দিন ভাই, আমার আল্লাহর যদি এতই দয়া হয়, আমার আল্লাহর যদি এতই মায়া হয়, তবে তার এত দয়া মায়া ভালোবাসা থাকার পরে তিনি কেন আমাদের এমন বিপদের মধ্যখানে ফেলে? কখনো দায়ী করোনা ভাইরাস, কখনো দায়ী মহামারী আমফান, কখনো দায়ী বিশাল ঘূর্ণিঝড়, কখনো দায়ী অমুসলিমের মার, কখনো কিন বিপদ এসে যায়। ওগো মনিরুদ্দিন ভাই, তার যদি এতই দয়া হলো, তার যদি মাতই মায়া হলো, তবে কেন আসামের মানুষ মাদ্রাসাগুলি বন্ধ করলো? তার যদি এতই দয়া হলো, তবে আজকে অমুসলিমের হাতে কেন মার খেতে হয়? ওগো মনিরুদ্দিন ভাই, তার যদি এতই দয়া হয়, তবে করোনা ভাইরাস কেন এসে যায়? তার যদি এতই দয়া হয়,
তবে এমন ভূমিকম্প দিয়ে কেন নেপালের মানুষকে মারা হয়? ওগো মনিরুদ্দিন ভাই, তার যদি এতই দয়া হয় তবে সিরিয়ার মুসলমানগুলিকে কেন ধরে ধরে জবাই করা হয়? তার যদি এতই দয়া হয় তবে রোহিঙ্গিয়ার মহিলাগুলিকে 12-14 জন মিলে ধর্ষণ করে কেন লজ্জা স্থানে তার ওয়াল দিয়ে দেওয়া হয়? আমার আল্লাহ কি তার দয়া দিয়ে, আমার আল্লাহ কি তার মায়া দিয়ে, আমার আল্লাহ কি তার দয়া দিয়ে, আমার আল্লাহ কি তার মায়া দিয়ে, আমার আল্লাহ কি তার ভালোবাসা দিয়ে? তিনি তো আলা কুল্লি শাইইন কাদির। চ্যাংড়াটা আধ খাপা হলো কিন্তু কথাটি খুব খাতারনাক বলছে, বুঝতে পারছেন? চ্যাংড়াটা যদিও হুচলা হয়, যদিও চ্যাংড়াটা আধ পাগলা হয়, ও জান জয়লা রাগে কথা বাড়াইছে। কথাটি কিন্তু খুব খারাপ বলে না, খারাপ বলছে কি, তার যদি এতই দয়া হয়, তার যদি এতই মায়া হয়, সেই যদি এতই ভালোবাসে, তবে তার ভালোবাসা, তার দয়া, তার মায়া দিয়ে তিনি কি আমাদেরকে তার জামিনে সুষ্ঠ শান্তিভাবে রাখতে পারেন না? আমি বলি পাগলা রে, ও আধ পাগলা ছিল, ওকে এবার পুরোটাই পাগলা করে দিলাম। আমি বলি পাগলা রে, আমরা বড় সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলুন, ডানে বামে বলুন, সামনে পিছে বলুন। কোন জায়গাতে আল্লাহ তুই আগে পাঠাচ্ছিলি রে? হ্যাঁ, কোন ঢের পাঠাচ্ছিলি রে আল্লাহকে রে? ভালো কথা কই দিয়ে এটা ফের কোনটা স্যার? আলহামদুলিল্লাহ জি, যে বাপের বিয়ে কেমন জোরে বলি নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমরা বড় সৌভাগ্যবান। বলে কিসের ভাগ্যবান? আমরা করোনা ভাইরাস দিয়ে বরবাদ করে দিলে, 6 মাস ধরে লকডাউনে ফেলে দিলে, হ্যাঁ, ইনকাম সব বরবাদ হয়ে গেল। আর ভাগ্যবান ছোট মুলবি কথা ঢুড়া পাই না, খালি আন খানকা কথা কইছে। আমরা বড় সৌভাগ্যবান, জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে, খোদা না খাস্তা যদি আমরা নবী মুহাম্মাদের উম্মত না হয়ে, যদি আমরা নূহ নবীর উম্মত হতাম, না জানি কি শাস্তি দেওয়া হতো। আজকে আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা নির্যাতন করি। আঙ্গুল গুনো, আঙ্গুল গুনো, যেমন তসবিহ গুনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে আঙ্গুল গুনো। আমরা কত বাজে ওই নূহ নবীর উম্মত থেকে, আর মানে যে কি কেন